আচ্ছা, এর আগের দিন তোমাদেরকে স্মার্ট আইসক্রিম পড়াছিলাম। আজ 99 পাতা বার করো। বার হয়েছে সবারই? চলো, লেটস কন্টিনিউ। চলো পড়ি। ইট ওয়াল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান, মিস্টার পেপি। তাহলে আইসক্রিম ম্যানের নাম কি ছিল? মিস্টার পেপি। এটা শুরু হয়েছিল সমস্তটাই ওই যে আইসক্রিম ম্যান মিস্টার পেপি। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে মিস্টার পেপি কে ছিল? আইসক্রিম ম্যান। হি হ্যাড এ ভ্যান, তার একটি গাড়ি ছিল। হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, যেটা সে স্কুলের বাইরে কি করতো? পার্ক করে রাখতো। বুঝতে পেরেছ? হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইম, সে বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করতো। সোল্ড মানে বিক্রি করা। হি হ্যাড এভরি ফ্লেভার ইজ দেয়ার, তার কাছে বিভিন্ন ধরনের বা সমস্ত ধরনেরই ফ্লেভার ছিল। ফ্লেভার মানে কি বলো? ফ্লেভার শব্দের অর্থ কি কেউ পারবে? নাইম বলো, ফ্লেভার শব্দের অর্থ কি? পাতা উল্টাও, উল্টাও, দেখো লিখে দিয়েছে ফ্লেভার শব্দের অর্থ, এখানে দেওয়া আছে। এ পার্টিকুলার টাইপ অফ টেস্ট অ্যান্ড স্মাইল, মানে কি? এক ধরনের স্বাদ এবং সুগন্ধ। তাহলে তার যে আইসক্রিম ছিল তার এক আলাদা ধরনের কি ছিল? ফ্লেভার ছিল, স্বাদ ছিল, স্মেল ছিল, গন্ধ ছিল। সেই জন্যে বাচ্চারা কী করতো? ওই আইসক্রিম খেতে যেত। সবারই যদি একই রকম আইসক্রিম হয়, যাবে খেতে? তাহলে ওর কাছে আইসক্রিম খেতে যাওয়ার কারণ কি ছিল? তার আলাদা ধরনের টেস্ট ছিল, স্বাদ ছিল আলাদা। নেক্সট, হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব পছন্দ করতো না। হি টোল্ড মি অনস, সে একসময় আমাকে বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, তুমি ভাবো যে তুমি চালাক, একদিন তুমি আরও চালাক হবে। এ কথা কে বলেছিল? মিস্টার পেপি। কাকে বলেছিল? কাকে বলেছিল? ওই ফার্স্ট বয়টাকে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ, আমি কেবল হাসলাম এবং হেঁটে চলে গেলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং, আমি জানতাম সে কিছুই করতে পারবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল খুব নরম হৃদয়ের মানুষ। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, তাহলে সে সবসময় ফ্রিতে আইসক্রিম দিত। কাদেরকে? সেই সব শিশুদেরকে যাদের কাছে কোনো টাকা পয়সা থাকতো না। হি ফেল্ট সরি ফর দ্য পুয়ার পিপুল, সে গরিব মানুষের জন্য সে কী করতো? দুঃখ অনুভব করতো, আহারে বেচারা কি গরিব, তাই সে ফ্রিতে আইসক্রিম দিত। বোঝা গেছে? তাহলে মিস্টার পেপি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? ভালো মানুষ ছিল। দেয়ার ওয়ার লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম, ওই আইসক্রিম সম্পর্কে নানা ধরনের গল্প চলতেছিল। কি কি? তো চলো দেখি। পিপুল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, লোকেরা বলতো যে এটা তোমার জন্য ভালোই। সাম কিড সেড, কিছু বাচ্চারা বলতো দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক, যখন তুমি অসুস্থ ছিলা এটা তোমাকে কি করেছে? সুস্থ করেছে। এগুলো কারা বলতো? কিছু ছেলেরা বলতো। অন অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম, শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক কি বললো? এই আইসক্রিম ছিল হ্যাপি আইসক্রিম। আই ডিড নট বিলিভ ইট, আমি এইসব বিশ্বাস করতাম না। ইট নেভার মেড মি হ্যাপি, এটা কখনোই আমাকে আনন্দিত করেনি, কখনোই আমাকে হ্যাপি করেনি। কোনটা? আইসক্রিম। কে বিশ্বাস করতো না? ফার্স্ট বয়টা। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট, এটার সমস্তটাই ছিল একদম এই সম্পর্কে একটা অদ্ভুত বিষয়, স্ট্রেঞ্জ। সেই কি? সেই স্ট্রেঞ্জ বিষয়টা কি? দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ, স্কুলে একটা বাচ্চা ছিল তার লম্বা নাক ছিল। বুঝতে পেরেছো? এই তোমাদেরকে হাসি মজা করার জন্যই দিয়েছে গল্পটা, আছে লম্বা নাক ছিল। কী করতো দেখো? ওয়েন হি ব্লিউ ইট ইউ কুড হিয়ার ইট
এ মাইল অ্যাওয়ে। যখন সে নাক ডাকতো তখন 1 মাইল দূর থেকে তুমি শুনতে পাবা। পেপি ফেল্ট সরি ফর হিম, তার জন্যে পেপি কি করলো, দুঃখ অনুভব করলো। আহারে বেচারা, যে এত বড় নাক নিয়ে যখন ডাক দেয় তখন কি করে 1 মাইল দূর থেকেই শোনা যায়। হি গেভ হিম এ স্মল আইসক্রিম এভরি মর্নিং, সে তাকে কি করতো, ছোট্ট বা অল্প আইসক্রিম দিত। কখন, প্রত্যেক সকালবেলায়। বইয়ের দিকে তাকাও। ফর নাথিং, সে কোনো কিছু নিত না, মানে টাকা পয়সা না নিয়ে তাকে কি দিত, আইসক্রিম দিত। ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, তুমি বিশ্বাস করতে পারবা না কি ঘটেছিল। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার, তার নাক কি হতে লাগলো, ছোট হতে লাগলো। এভরিডে ইট গ্রিউ ইট বিট স্মলার, প্রতিদিন একটু একটু করে ছোট হতে লাগলো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, তারপরে শেষের দিকে কী হলো, তার নাক কী হয়ে গেলো, নর্মাল মানুষের যেমন নাক হয় সেই রকম হয়ে গেল। তাহলে ভাবো আইসক্রিমের একটা জাদু আছে, যেই জাদু না, অত বড় নাকটা কী হয়ে গেলো, আস্তে 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 ছোট হয়ে গেল। হোয়েন ইট ওয়াজ রাইট সাইজ, যখন তার ঠিকঠাক সাইজ হয়ে এসছে উপযুক্ত, পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম, গ্রিন আইসক্রিমের তলায় দাগ দাও। যে পেপি তাকে গ্রিন আইসক্রিম দেওয়া কি করলো, বন্ধ করে দিল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পেপি তাকে কি আইসক্রিম দিয়েছিল, গ্রিন আইসক্রিম, মনে থাকবে। হি গেভ এ পার্পল আইসক্রিম, এবার দেখো পার্পল আইসক্রিমে দাগ দাও। তখন বিভিন্ন কালারের আইসক্রিম পাচ্ছি আমরা, তাই না, গ্রিন আইসক্রিম, পার্পল আইসক্রিম। টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিউট, তাহলে সে পার্পল আইসক্রিম দিয়েছিল কাকে, একটা ছেলেকে যার না মুখে ব্রণ বার হতো, তারপরে তার মুখে ব্রণ বন্ধ হয়ে গেল। আই মেড আপ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস, আমি আমার মনকে তৈরি করলাম যে এই আইসক্রিম বিজনেস বন্ধ করাতে হবে। জেরোম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথ, জেরোম ড্যাডিয়ান এই আইসক্রিম খেয়ে কী হয়েছিল, 100-র মধ্যে 100 পেয়ে গেছে। আর আমি চাই না আমি ছাড়া অন্য কেউ ফার্স্ট হোক, সেই জন্যে এই আইসক্রিম বিজনেসটাই বন্ধ করে দিতে হবে। I was not going to have any doing as well as me. I was the smartest kid in school and that's the way I wanted it to stay. তাহলে কি হচ্ছে, I was not going, আমি যাচ্ছি না, to have anyone to do as well as me, অন্য কেউ আমার মতোই ভালো হোক, আমার মতোই ভালো রেজাল্ট করুক, এটা আমি চাচ্ছি না। সেজন্য কি বলছে যে আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড, আমি হচ্ছে সব থেকে চালাক, আমি হচ্ছে সব থেকে বুদ্ধিমান বাচ্চা ইন স্কুলে বিদ্যালয়ের মধ্যে। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট টু স্টে, আর আমি চাই আমি কি স্মার্ট হয়ে থাকতে চাই, আমার থেকে বুদ্ধিমান যেন কেউ না হয়। I wanted to get a look inside that ice cream and to find out what was going on. আমি চাইলাম যে ওই আইসক্রিমের ভিতরে, বক্সের ভিতরে কি আছে, চলো দেখবো ভ্যানের ভিতরে। বোঝা গেছে? আজ এতটুকু থাকলো, পরের দিন পরের পড়ানো হবে, তোমরা সুন্দর করে পড়া রেডি করে আসবে। বোঝা গেছে? তোমাদের কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? না। ঠিক আছে।